এখানে যে এই কূপটার মাধ্যমে আমরা 15 মিলিয়ন গ্যাস উৎপাদন করতে সক্ষম হব, এটা আশা করছি আমরা। এছাড়াও বিজিএফসিএলের হাতে কিন্তু আরও বেশ কিছু খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে এই পাশাপাশি 28 নম্বর কূপ, এটার খননও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এটা খনন শেষ হলে ওখান থেকে আমরা 15 মিলিয়ন গ্যাস পাবো, এই ধরনের আমাদের টার্গেট রয়েছে। এছাড়াও ওই 28 নম্বর কূপের পাশে আমাদের আরও দুটো কূপ, 29, 30, এই দুটোরও 28-এর শেষেই ওই দিক দিয়েই ওখানে খনন পর্যায়ক্রমে হয়ে যাবে এবং প্রত্যেকেরই 15 মিলিয়ন করে টার্গেট কিন্তু ওখানে রয়েছে। এছাড়া কামতা ফিল্ডে একটা কূপ খনন প্রক্রিয়াধীন আছে। আমাদের রিক ফাউন্ডেশন এই যেটা এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড রিক ফাউন্ডেশন নির্মাণ, এই কাজগুলো চলমান আছে ওখানে। এটা শেষ করে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে ওখানে আরেকটা কূপ খনন শুরু হবে। এছাড়াও আমাদের যে ওয়ার্ক ওভার আছে হাতে, ওয়ার্ক ওভার যে 8টা ওয়ার্ক ওভারের কথা বলেছিলাম, 8টা ওয়ার্ক ওভারের মধ্যে 4টা ওয়ার্ক ওভার কিন্তু অলরেডি বিজিএফসিএল শেষ করেছে এবং সেখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে। আরও 3টে ওয়ার্ক ওভার খুব শীঘ্রই করার পরিকল্পনা আমাদের হাতে আছে। একটা ওয়ার্ক ওভারে একটা কূপে কিন্তু অলরেডি রিক চলে গেছে আমাদের, বাখরাবাদ 7 নম্বর কূপে। সেখানে রিক বিল্ডিং শেষ হয়েছে। আমরা উইদিন 1 উইকস অর মেবি 10 ডেজ এর মধ্যে আমরা কিন্তু ওখানে একটি কূপের ওয়ার্ক ওভার শুরু করে দেবো। তো ওয়ার্ক ওভার শেষে সেখানেও কিছু গ্যাস উৎপাদন বৃদ্ধি পাবে আমাদের। আমরা অনেক আগে থেকেই আমাদের যে দেশীয় জ্বালানি তার অনুসন্ধানের জন্য আমরা 26 সালের মধ্যে 50টি কূপ খনন করার একটা মহতী পরিকল্পনা গ্রহণ করেছি সরকারের নির্দেশক্রমে। এখানে আমাদের লক্ষ্যমাত্রা হলো 5600 মিটার গভীরতায় গিয়ে আমরা গ্যাস অনুসন্ধান করব। এখানে 4টি স্তরে গ্যাসের সন্ধান পাবো বলে আমরা আশা করছি এবং যদি আমাদের অনুসন্ধানটা সফল অনুসন্ধান শেষে আমরা জাতীয় গ্রিডে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে সক্ষম হব বলে আশাবাদী। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের প্রেক্ষাপটে দেশীয় যে জ্বালানি এর উৎস অনুসন্ধান করা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমার চেয়ে সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আপনারা ভালো জানেন। আমাদের যে পেট্রোল পাম্পে জনগণের যে কষ্ট হচ্ছে, এরকম একটি অবস্থায় আমরা যদি এই 31 কূপ থেকে যদি কিছু গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পারি, আমি মনে করি বাংলাদেশের জ্বালানির নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে আমরা অনেকটা সফল হব। আমাদের যে প্রথম পরিকল্পনা ছিল যে প্রথমে 46টা কূপ, পরে এটাকে আরও 4টি বারে 50টা কূপ। 50টা কূপের সফল খনন শেষে আমাদের 618 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম। এর মধ্যে 26টা কূপ খনন শেষ হয়ে গেছে। 26টা কূপ খনন শেষে 255 মিলিয়ন ঘনফুট গ্যাসের নিশ্চিত হওয়া গেছে। কিন্তু দুঃখজনক হলো আমরা সবগুলো গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পারি না। আপনারা জানেন অনেক গ্যাস মিলে পাইপলাইন নাই, যেমন ভোলার শাহবাজপুর, ভোলা নর্থ, ইলিশা। আমরা এই 255 মিলিয়নের মধ্যে 125 থেকে 130 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে যুক্ত করতে পেরেছি। এখন 7টা চলতেছে আর বাকি 17টা আশা করতেছি এই 26 না হলে 27-এর প্রথমার্ধের মধ্যে বাকিটা শেষ হয়ে যাবে। এরপরে আমাদের আরও পরিকল্পনা আছে, 2028 এবং 29 সালের মধ্যে আরও 100 কূপ খনন করব আমরা। সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই কূপটি হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা 5600 মিটার গভীরতা পর্যন্ত যাব এবং এই কূপটি করতে অনেক চ্যালেঞ্জ আছে, জিওলজিক্যাল চ্যালেঞ্জ আছে, টেকনিক্যাল চ্যালেঞ্জ আছে। তো আমরা যদি এগুলো সব কিছু উতরে যদি আমরা কূপটি সফলভাবে সম্পন্ন করতে পারি, তাহলে আমাদের ধারণা আমাদের যে এস্টিমেট সেটা হচ্ছে 15 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস আমরা জাতীয় গ্রিডে দিতে পারবো। এবং এই কূপটির খনন টাইম 210 দিন ধরা আছে, বাট এটা আগেও হতে পারে অথবা এটা কূপের খনন কার্যের উপরে নির্ভর করে হয়তো কিছুটা কম বেশি হতে পারে। আসলে কি আমরা তো এই তিতাস ফিল্ডে হচ্ছে 3037 মিটার পর্যন্ত আমরা দেখে ফেলছি যে কি আছে। তো দেশের গভীরতম ভূস্তরে আসলে কি আছে এবং ওখানে তেল গ্যাসের উপস্থিতি আছে কি না এটা দেখার জন্য, কারণ আপনারা তো জানেন আমাদের লিমিটেড ল্যান্ড। তো আমাদের যতটুকু ল্যান্ড আছে এবং যতদূর পর্যন্ত আমরা গিয়েছি তার নিচে আরও কিছু আছে কি না এইটা এক্সপ্লোর করাই হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে বৈজ্ঞানিক তথ্য এবং ভিত্তি করে আমরা এই কূপটা খনন করতে চাচ্ছি, তাতে আমরা আশাবাদী যে আমরা এখানে কিছু, আল্লাহ যদি আমাদের সহায় হন, আমরা কিছু পাবো। এবং এই কূপটার যে টেম্পারেচার এবং প্রেশার, আসলে জানেন এটা হচ্ছে হাই প্রেশার হাই টেম্পারেচার ওয়েল। আমরা 15,000 PSI প্রেশার এবং 390 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এস্টিমেট করেই আমরা এই কূপের খনন কাজ শুরু করছি। ওই 3D সিসমিকের উপর ভিত্তি করে আমাদের আসলে 7টা ডিপ ওয়েলের প্রস্তাব আছে। তো আমরা আগে প্রথমে একটা করার পরে যদি এটা সাকসেসফুল হয়, দেন আমাদের আরও প্রোগ্রাম আছে।